আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। একটা কড়াই ডিম ঝাল রেসিপি তৈরি করব। একটা কড়াইতে একটু তেল, হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। ডিমগুলো প্রথমে ভেজে নিব। একটা একটা করে সব ডিম দিয়ে দিব। সবগুলো ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে 4-5টা ভেজে বাদামি কালার করে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো হলুদ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর দিয়ে দিব হলুদ আবার একটু সামান্য পরিমাণ হলুদ প্রয়োজন হলো। তারপর দিব একটু পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, কারণ যেহেতু ডিম ঝাল করব তাই একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম। সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব ভালো আসবে, সেজন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষানো হয়ে গেলে আবার ডিমগুলো দিয়ে ভালো করে ডিমটাকে মশলার মধ্যে কষিয়ে নিব। মশলার মধ্যে আবার একটু রান্না করে নিব। রান্না করে একটু নেড়ে চেড়ে দিব। সবাই আমার চ্যানেলটাকে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। তারপর ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ডিমটাকে রান্না হতে দিতে হবে। তারপর 10 মিনিট পর আপনাদের সামনে আবার আমি চলে আসব। 10 মিনিট পর রান্না হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে তারপর চলে আসব। দেখুন আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। এবার ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর বেশি শুকাবো না। এই তো রান্না হয়ে গেল। এভাবে রান্না করলে আশা করি খুব ভালো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।